4000-এর মতো এইরকম অনিয়ম পাওয়া গেছে। চাকরি গেল কত? 26,000। তাহলে 22,000 সঠিক ছেলে মেয়ে ছিল। তাহলে আমাদের তো আইনে বলা আছে, সংবিধানে বলা আছে যে 1000 অপরাধী ছাড়া পাক, কিন্তু একজন নিরপরাধীর জন্য সাজা না। এটা কেমন বিচার? এটা কেমন বিচার? আমরা কার কাছে বিচার চাইতে যাব? যার কাছে বিচার চাইতে যাব সেই হাইকোর্টের বিচারপতি, তার বাড়িতে 15 কোটি টাকা নগদ পাওয়া যায়। বাড়িতে আগুন লাগছে বলে দমকলের কর্মীরা বের করল। তাহলে বিচার ব্যবস্থা বিক্রি হয় ভারতবর্ষে। তা নাহলে 15 কোটি টাকা তার বাড়ির থেকে আসলো কি করে? তার শাস্তি কি হলো? ট্রান্সফার করে এলাহাবাদ কোর্টে তাকে ট্রান্সফার করে দেওয়া হলো। তার বিরুদ্ধে কোনো মামলা হলো না, মোকদ্দমা হলো না, জেল হলো না, জরিমানা হলো না। এটা যদি কোনো তৃণমূলের নেতা হতো, এটা যদি কোনো কংগ্রেসের নেতা হতো, বা এটা কোনো যদি অন্য কেউ হতো বিজেপি বাদ দিয়ে, তাহলে সঙ্গে সঙ্গে পুলিশ তাকে অ্যারেস্ট করতো, সিবিআই অ্যারেস্ট করতো, অনির্দিষ্ট কালের জন্য জেলে থাকতো। আজকে পার্থ চ্যাটার্জি জেলে, তার বাড়িতে টাকা পাওয়া যায়, টাকা পাওয়া গেছে অর্পিতার বাড়িতে। তাহলে পার্থ চ্যাটার্জি দায়ী। অর্পিতার বাড়ির টাকা পাওয়া গেল, অর্পিতা বলে পার্থর বান্ধব। এই কেমন আইন? এ কেমন আইন? পার্থ চ্যাটার্জির বাড়ি থেকে 1 টাকা পাওয়া যায়। এই গল্পটা হচ্ছে যে একদিন এক খরগোশ সকালবেলা নদীতে জল খেতে গেছে। ওই নদীতে এক বাঘও জল খেতে গেছে। তা বাঘটা উজানে জল খায়, খরগোশটা ভাটি পেকে জল খায়। খরগোশটাকে দেখিয়া বাঘের খুব লোভ হয়েছে যে এটাকে ধরি খাইতে হবে। তুই এর সঙ্গে ঝগড়া বাঁধায় কেন? বাঘ চিৎকার করিয়া বোঝে, বদমাইশ, তুই আমার জল ঘোলা করছিস কেন? ও হাত জোর করে কয়, মহারাজ, আমি কি করে আপনার জল ঘোলা করে? আপনি তো উজানে খাইতেছেন, আপনার জল ভাটি পেকে আছে, আমি সেই জল খাই, আমি তো আপনার জল ঘোলা করি নেই। তাহলে তুই করিস নাই, তাহলে তোর বাপ করছে, অতএব তোকে ছাড়া হবে। তাহলে যারা শাস্তি দেবে পরিকল্পনা করে আগে রেডি হয়ে থাকে। তোমার নিরপরাধ হয় না যেটা হয়, কারণ প্ল্যানিং তো আগে করে রাখছে যে শাস্তি তাকে দিতে